আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা বিস্কিট রেসিপি শেয়ার করব। এটা আটার বিস্কিট, তো আটা দিয়ে আপনারা এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কিটটা দেখুন, মানে বেক করার পরে এরকম হয়েছে কেন, আসলে এই কথাটাই আপনাদেরকে বলবো এবং অনেকগুলো টিপস শেয়ার করব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের বিস্কিটটা পারফেক্ট হবে। তো আজকে আমার বিস্কিটটা পারফেক্ট হয়নি, কেন হয়নি আজকে সেইটাই বলবো। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপ পাউডার সুগার, এখানে চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর 1 কাপ দিয়ে দিলাম আটা। আমি যেই কাপ মেপেই নিয়েছি ওই কাপ মেপেই দিলাম। সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার, 1 চা চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবারে ভালোভাবে সব উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো হাফ কাপ তেল। এই যে হাফ কাপ তেল আমি একবারই দিয়ে দিয়েছি, আপনারা এই কাজটা কখনোই করবেন না, অল্প অল্প করে দিবেন। আর ডোটা একটু শক্ত টাইপেরই একটু করবেন। তো আমার আটাটা মানে তেলটা পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, তারপরে আমি আরও কিছুটা আটা দিয়েছি। তো দিতে দিতে মনে হয় যেমন অনেক বেশি হয়ে গেছে, তাও আমার কোনো কিছু ঠিক হয়নি। তাই আপনারা অবশ্যই এই কাজটা অল্প অল্প করে দিবেন আর শক্ত করে একটা ডো তৈরি করবেন। না হয় যখন মানে আপনারা বিস্কিটের শেপটা দিবেন তখনই মনে হবে অনেক লিকুইড, যেমন এই দেখেন আমারটা এরকম মনে হইতেছে। তাই আমি আবার ভেঙে নিয়ে ফেলছি, আরও কিছুটা আটা দিলাম, তাই আমার বিস্কিটটা পারফেক্ট হয়নি। তো আপনারা এই কাজটা কিন্তু অবশ্যই ফলো করবেন যে আপনাদের বিস্কিটটা যাতে পারফেক্ট হয়। এবারে ঠিক আছে, তো আমি এভাবে করে সবগুলো বিস্কিট বানিয়ে নিলাম। আর দেখুন মাঝখান থেকে একটু হাত দিয়ে চেপে চেপে আমি একটু ফাঁক করে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। তারপরে আমি একটা করে কিশমিশ দিয়ে দিলাম, এটা সাজানোর জন্য, মানে সুন্দর দেখার জন্য। আর একটা কথা, আমি যেই প্লেটে বেক করছি আমি একটা ঢাকনার উপরে বেক করছি, আপনারা যে কোনো স্টিলের প্লেট বা ইতে বেক করতে পারেন। অবশ্যই অনেকটা জায়গা ফাঁকা রেখে তারপরে বিস্কিটগুলো দিবেন। তো আমি কিন্তু দেখেন জায়গা কোনো ফাঁকা রাখিনি, যার কারণে আমার বিস্কিটটা যখন হয়ে যাবে তখন ফুলে একটার গায়ে আর একটা লেগে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিস্কিটটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর একটার গায়ে আরেকটা লেগে গেছে, যার কারণে আমার বিস্কিটটা পারফেক্ট হয়নি। আর এমনি ক্রিস্পি হয়েছে। তো আশা করি আপনারা যখন বিস্কিট তৈরি করবেন তখন এই মানে কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিডিওটা জানি না ভালো লাগছে কিনা, তো ভালো লাগলে আপনারা যদি আটার বিস্কিট তৈরি করতে চান, আমি সামনে আর একটা বিস্কিটের রেসিপি দিব, তো অবশ্য আশা করি সেটা পারফেক্ট হবে।